আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে জারি করা নতুন ওবিসি বিজ্ঞপ্তির ওপর আগামী 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিজেপি সহ অন্যান্য বিরোধী দল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে আজ থেকে শুরু হচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ, এজন্য প্রস্তুতি তুঙ্গে। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় অশান্ত মুর্শিদাবাদের পিতা পুত্র খুনের ঘটনায় শামশেরগঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি ও সেক্রেটারিকে গ্রেপ্তার করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে আজ রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের জারি করা নতুন ওবিসি বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী 31শে জুলাই পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে বলে দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন। গতকাল আদালতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং কেন্দ্রের আইনজীবী হিসেবে অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক কুমার চক্রবর্তী শুনানিতে অংশ নেন। কেন্দ্রের বক্তব্য, অন্যান্য অনগ্রসর শ্রেণীর দুটি সম্প্রদায়ের মধ্যে যে পরিবর্তন করা হয়েছে তার ফলে জনবিন্যাস বদলে যাচ্ছে। পাল্টা সওয়ালে রাজ্য জানায়, ওবিসি সংক্রান্ত মূল মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেখানে সমীক্ষার কথা জানানো হয়েছে, কিন্তু 10 বছর অন্তর সমীক্ষার কথা থাকলেও তা না হওয়ায় রাজ্যকে ভর্ৎসনার মুখে পড়তে হয়। এরপরই 140টি জনজাতিকে নিয়ে গঠিত নতুন বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত। বিজেপি আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল এক্স হ্যান্ডেলে বলেন, রাজ্য সরকার সংখ্যালঘু তোষণের জন্য যেভাবে সংবিধানের অবমাননা করছে তা অত্যন্ত নিন্দনীয়। এই রায় প্রমাণিত হয়েছে যে সরকার ভোট ব্যাংকের রাজনীতি করছে। দলের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য জানান, তৃণমূল কংগ্রেস জানত আদালত রাজ্যের এই সিদ্ধান্ত স্থগিতাদেশ দেবে। তৃণমূল কংগ্রেসের রাজনীতি বিভাজনের রাজনীতি, তোষণের রাজনীতি, সাম্প্রদায়িক ব্লক ভোটের রাজনীতি। তাই হিন্দু ওবিসিদের বঞ্চিত করে সেখানে সংখ্যালঘু ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এতে সংখ্যালঘুদেরও খুব একটা উপকার হবে না। এটা যে কোর্টে ধাক্কা খাবে, বাস্তবায়িত হবে না, এটা তৃণমূল কংগ্রেস জেনে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। কারণ কোর্ট থেকে বাতিল হবে, অন্য মানুষজন বিরোধিতা করবে, তারা মুসলিমদের কাছে বার্তা দিতে পারবেন যে আমরা তোমাদের জন্য চেষ্টা করেছিলাম, এদের কারণে করতে পারিনি। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর অভিযোগ, এ বিষয়ে রাজ্য সরকার স্বেচ্ছাচারিতা করেছে। রাজ্য সরকার একটা কার্যত ঘোষণাপত্র দিয়েছে বিধানসভায়, এবং সেটা কোর্টের যে রায়, সেই রায়কে কার্যত অমান্য করা হয়। 2012 সালে সরকার আইন করেছে, সেই আইনটাকে সংশোধন করতে পারতো, তাও করেন। ফলে আমার গায়ের জোর, আমার মনে হয়েছে আমি তাই করব। কোর্ট কি বললো না বললো বোঝার দরকার নেই। তাতে ভর্তি বন্ধ হয়ে যাক, তাতে চাকরি বন্ধ হয়ে যাক, যা খুশি হয় হোক, আমার জেদ। সরকার টেনে 3টে থাপ্পড় মেরেছে। মানুষ বিপদে পড়ুক, রাজ্য সরকার তাই চায়। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের 1 মাস 10 দিন পর আজ থেকে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে শুরু হচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া। গতকাল বিকাশ ভবনে আনুষ্ঠানিকভাবে এই পোর্টালের সূচনা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আজ সকাল 10টা থেকে সংশ্লিষ্ট পোর্টালে ছাত্রছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। 1 জুলাই পর্যন্ত প্রথম দফায় নাম নথিভুক্তকরণ ও আবেদন জানানো যাবে। 6 জুলাই প্রকাশিত হবে তালিকা। 18 জুন সকাল 10টা থেকে এই পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। এই আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। প্রথমে শিক্ষার্থীকে কিছু তথ্য দিয়ে একবার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আবেদনকারী একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে, যার ভিত্তিতে সে লগ ইন করতে পারবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ 25টি ভর্তি হওয়ার আবেদন করতে পারবে তার পছন্দের কলেজের ক্রমানুযায়ী। আবেদন করার শেষ সময়সীমা পর্যন্ত সে তার পছন্দের কলেজের তালিকা এবং বিষয় বদলাতে পারবে। উল্লেখ্য, এবারের পোর্টালে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নতুন ব্যবস্থা থাকছে। শিক্ষামন্ত্রী জানান, এর নাম দেওয়া হয়েছে বিনা। শিক্ষার্থীদের যে কোনো প্রশ্নের উত্তর দেবে এই এআই চ্যাটবট। এই পোর্টালের মাধ্যমে রাজ্যের 17টি সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের অধীনে 460টি কলেজে ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা। একাধিক কলেজে একাধিক কোর্সে ভর্তির আবেদন করা যাবে এই পোর্টালে। চ্যাটবট ছাড়াও চালু করা হয়েছে একটি হেল্পলাইন নাম্বার। সিলিকোসিসে আক্রান্ত শ্রমিকদের পুনর্বাসন, চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রক্রিয়া আরো সহজ ও স্বচ্ছ করতে রাজ্য সরকার একটি কেন্দ্রীয় ডিজিটাল পোর্টাল তৈরির উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রায়ত্ত ওয়েবল টেকনোলজি লিমিটেড এই পোর্টাল তৈরির জন্য ইতিমধ্যেই অনলাইনে দরপত্র ডেকেছে। পোর্টালটির মাধ্যমে অনলাইনে আবেদনপত্র জমা, নথি আপলোড, পরিচয় যাচাই ও আবেদনপত্রের অগ্রগতির ওপর
নজরদারি করার সুবিধা মিলবে। রাজ্য কোষাগার ব্যবস্থার সঙ্গে এটি সংযুক্ত থাকবে যাতে দ্রুত আর্থিক সাহায্য প্রদান করা যায়। শ্রম দপ্তর সূত্রে জানা গেছে, এই পোর্টালের মাধ্যমে সিলিকোসিসে আক্রান্ত শ্রমিক বা তাদের মনোনীত উত্তরাধিকারীরা পুনর্বাসন সহায়তা, পেনশন, দাহক্রিয়া সহায়তা, সন্তানদের শিক্ষার জন্য অনুদান ও কন্যার বিবাহ সহায়তার মতো বিভিন্ন সুবিধার জন্য আবেদন করতে পারবেন। বেসরকারি হাসপাতালের একাংশে নীতি বহির্ভূত বিল করার প্রবণতায় হ্রাস টানতে 2017 সালে পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনের একটি সংশোধনী রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। বিলের ওপর দুদিনের আলোচনা শেষে জবাবি ভাষণে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্য সরকার চায় সরকারি ও বেসরকারি চিকিৎসা ক্ষেত্র কাঁধে কাঁধ মিলিয়ে মানুষকে পরিষেবা দিক, কিন্তু বেসরকারি হাসপাতালের একাংশে যথেচ্ছ বিল করার প্রবণতা মানুষকে সমস্যায় ফেলেছে। এর আগে বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, এই ধরনের গুরুত্বপূর্ণ বিল বিধানসভায় স্থায়ী কমিটিতে আলোচনা করে পেশ করা উচিত ছিল। গতকাল আলোচনা শেষে বিলটি একটি সংশোধনী সহ বিধানসভায় ধ্বনি ভোটে গৃহীত হয়। কেন্দ্রীয় সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং ডিটিএইচ পরিষেবায় আজ রাত 9:30 শুনবেন বিশেষ আলোচনা। অংশ নিয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহা এবং বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার। সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে বিশেষ আলোচনা শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ডিটিএইচ পরিষেবায়। স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থানের অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। যোগাভ্যাসে পদকজয়ী কয়েকজনের কথাও শোনা যাবে। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শুনতে পাবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ। গতকাল প্রচারাভিযান শেষ হওয়ার পর থেকেই চলছে সাইলেন্স পিরিয়ড। আগামীকাল সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এবার প্রতিটি বুথে ভোটার সংখ্যা 1200 বেঁধে দেওয়া হয়েছে। ফলে মোট বুথের সংখ্যা বেড়ে হয়েছে 309। তবে বড় চাঁদঘর প্রাথমিক বিদ্যালয়ের বুথে অতিরিক্ত ঘর না থাকায় সেখানে ভোটারের সংখ্যা 1200 ছাড়িয়েছে। এদিকে ওই বিধানসভার দূরবর্তী বুথ নয়াচরে যেতে ভোটকর্মীদের গঙ্গা পার হতে হবে, সেজন্য বিশেষ বন্দোবস্ত করা হচ্ছে। এবারই প্রথম মোবাইল ফোন বুথের বাইরে জমা রেখে ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড ছাড়াও আরো 12টি নথিকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনে অশান্ত মুর্শিদাবাদের ধুলিয়ানে পিতা পুত্র হরগোবিন্দ দাস ও চন্দন দাস খুনের ঘটনায় শামশেরগঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি ও সেক্রেটারিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত মোস্তাকিম শেখ ও কাউসার আলীকে গতকাল জঙ্গিপুর আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে নেয়। উল্লেখ্য, গত 11 এবং 12 এপ্রিল ওয়াকফ সংশোধনী আইন ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। জাফরাবাদে হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। ইতিমধ্যেই 13 জনের নামে চার্জশিট পেশ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ধুলিয়ানে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হলো মোস্তাকিম শেখ ও কাউসার আলীকে। খিদিপুর বাজারে আগুন লাগার দুদিন পর আজও ডাম্পিং ডাউনের কাজ চলছে। এখনো সেখানে দমকলের 2টি গাড়ি রয়েছে। আগুন নিভে গেলেও বাজারের কোথাও কোথাও ছোট ছোট জায়গায় আগুন দেখা যাচ্ছে। গতকাল ফরেনসিক টিম গিয়ে এলাকা থেকে নমুনা সংগ্রহ করে। দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় বঙ্গে তৈরি নিম্নচাপ এলাকাটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে রাজ্যের প্রায় সব জেলায় আজ আগামীকাল বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই 4টি জেলাতে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং সম্ভাবনা রয়েছে। বর্ষায় পাহাড়ে পর্যটকদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে জিটিএ দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় চলতি মৌসুমে অ্যাডভেঞ্চার ট্যুরিজম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যের জারি করা নতুন ওবিসি বিজ্ঞপ্তির ওপর আগামী 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে আজ থেকে শুরু হচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ, এজন্য প্রস্তুতি তুঙ্গে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরে খবর সকাল 9টা বেজে 15 মিনিটে।